আসসালামু আলাইকুম। শিক্ষক নিবন্ধনের ধারাবাহিক লেকচার সিরিজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। ফাংশন নিয়ে আলোচনার পূর্বে ফাংশনের যে বেসিক বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা প্রথমে কথা বলবো। পরবর্তীতে ফাংশনের যে ম্যাথগুলো বিভিন্ন পরীক্ষায় বিগত সালগুলোতে এসেছিল সেগুলো আমরা একে একে সলিউশন করার চেষ্টা করব। প্রথমেই আমরা ফাংশন কাকে বলে সেটা জানার চেষ্টা করি। ফাংশন কাকে বলে সেটার আসলে বইয়ে যে সংজ্ঞা রয়েছে সেটা আমি দিতে যাচ্ছি না। ফাংশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেশিন, অর্থাৎ ওয়ান কাইন্ড অফ ডিভাইস হচ্ছে ফাংশন, যেটার কাজ হচ্ছে কি, এই ডিভাইসের কাজ হচ্ছে ইনপুট গ্রহণ করা এবং আমাদেরকে আউটপুট প্রদান করা। তো ফাংশন বোঝার জন্য আমরা একটা ডিভাইস, বাস্তব জীবনে আমরা একটা হচ্ছে ব্লেন্ডার চিন্তা করতে পারি। ব্লেন্ডার হচ্ছে আপনারা জানেন একটা মেশিন, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ইনপুট গ্রহণ করে আমাদেরকে বিভিন্ন ধরনের আউটপুট প্রদান করে। তাহলে এটা একটা হচ্ছে ফাংশন, অর্থাৎ আপনারা মাথায় রাখেন ফাংশন হচ্ছে একটা মেশিন। তাহলে ব্লেন্ডারে আমি বিভিন্ন ধরনের ইনপুট দিতে পারি। ব্লেন্ডারে আমি আপেল ইনপুট দিতে পারি, কমলা ইনপুট দিতে পারি, আবার বিভিন্ন ধরনের মশলাও আমি ইনপুট দিতে পারি। যদি আমি আপেল ইনপুট দিই তাহলে অবশ্যই আমি আউটপুট হিসেবে কী পাবো? জুস পাবো। যদি কমলা ইনপুট দিই আউটপুট হিসেবে আমি কমলার জুস পাবো। আর যদি আমি বিভিন্ন ধরনের মশলা ইনপুট দিই সেক্ষেত্রে আমাকে ব্লেন্ড করে দেবে, আমি মশলার পাউডারটা কিন্তু পেয়ে যাব। তবে একটা মেশিনে যে এলিমেন্টগুলো আমি ইনপুট দিচ্ছি সেগুলো হচ্ছে এই মেশিনের জন্য ডোমেন, অর্থাৎ এখানে আপেল, কমলা এবং মশলা এগুলো হচ্ছে ডোমেন। তাহলে রেঞ্জ কি? আমি কোনো একটা এলিমেন্ট ইনপুট দেওয়ার পরে যে আউটপুটটা পাবো সেটাই হচ্ছে এই ডোমেনের জন্য রেঞ্জ, অর্থাৎ আপেলের রেঞ্জ হচ্ছে জুস এবং এই ফাংশনের রেঞ্জও কিন্তু জুস। তারপর কমলার জুস, পাউডার, এই সবগুলো হচ্ছে রেঞ্জ, অর্থাৎ আমি কোনো কিছু ইনপুট দেওয়ার পরে যে আউটপুটটা পাবো সেটাই হচ্ছে রেঞ্জ। এখন কথা হচ্ছে কোডোমেন কি? আমরা যখন একটা মেশিন তৈরি করব আমাদের আগে থেকেই কিন্তু জানা থাকবে যে এই মেশিনটা দ্বারা আমরা কী কাজ করতে পারবো। যেরকম এই ব্লেন্ডার দ্বারা কিন্তু আমি ইচ্ছা করলে পাথর গুঁড়া করতে পারবো না। তাহলে এই মেশিন দ্বারা আমরা কি কাজ করতে পারবো সেটা কিন্তু আমাদের আগে থেকেই জানা, অর্থাৎ আমরা জুস তৈরি করতে পারবো, কমলার জুস তৈরি করতে পারবো, পাউডার বানাতে পারবো মশলাকে, তারপর আরও বিভিন্ন ধরনের কাজ কিন্তু আমরা এই ব্লেন্ডার দ্বারা করতে পারবো। অর্থাৎ এটা থেকে আমি কি আউটপুট পেতে পারি সেটা কিন্তু আমার আগে থেকেই জানা। এই আগে থেকে জানা আউটপুটগুলোই হচ্ছে কি আমার কোডোমেন। অর্থাৎ এখানে কিন্তু এইগুলো বাদেও কিন্তু আরও অনেক কাজ আমি এটা দ্বারা করতে পারি, তাহলে সেগুলোই হবে কি? কোডোমেন। এখন আমরা একটি আমাদের বইয়ের যে ফাংশনগুলো থাকে সেটার সাহায্যে আমরা ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ বোঝার চেষ্টা করি। তাহলে আপনারা মাথায় রাখেন একটা ফাংশন বলতে ওই ফাংশনে ডোমেন বলতে আমরা বুঝবো ওই ফাংশনে যেসব এলিমেন্ট আমরা ইনপুট দিতে পারবো সেটাই হবে ডোমেন। যেরকম এই ব্লেন্ডারে কিন্তু আমি ইচ্ছা করলে কিন্তু পাথর ইনপুট দিতে পারবো না, তাহলে পাথর কী হবে না? এই ব্লেন্ডারের জন্য ডোমেন হবে না। তাহলে যে সকল এলিমেন্ট ইনপুট দিতে পারবো সেটা হবে ডোমেন, আর প্রত্যেকটা ইনপুটের জন্য যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে রেঞ্জ। আর কোডোমেন হচ্ছে কি? পূর্ব নির্ধারিত। আমি আগে থেকে জানবো যে ব্লেন্ডার দ্বারা কী কাজ করা যাবে, কী আউটপুট আমি পেতে পারি, সেই আমার আগে থেকে জানা আউটপুটগুলোই হচ্ছে কোডোমেন। এবং এই কোডোমেনের মধ্য থেকে যে কাজগুলো আমি এখন করতেছি সেটার জন্য যে আউটপুটগুলো পাচ্ছি সেগুলো কী হবে? সেগুলো হবে রেঞ্জ হবে। তাহলে এই ফাংশনটি লক্ষ্য করেন, এখানে f(x = x + 2 / x - 3 দেওয়া রয়েছে। তাহলে এটা ডোমেন বলতে আমরা কী বুঝবো? ডোমেন বলতে বুঝবো এই ফাংশনে আমরা যে সকল এলিমেন্ট ইনপুট দিতে পারবো সেগুলোই হচ্ছে ডোমেন। তবে আমরা জানি 1/0 ফরম্যাট যে চলে আসে অথবা 0/0 ফরম্যাট যে চলে আসে সেটা হচ্ছে একটা অসংজ্ঞায়িত ফরম্যাট, অর্থাৎ এরকম ফরম্যাট বাদে বাকি সকল ইনপুটের ক্ষেত্রে কি আমাকে আউটপুট দিব, অর্থাৎ যে ইনপুটের ক্ষেত্রে এরকম ফরম্যাট, এই দুইটা ফরম্যাট চলে আসবে সেগুলো আমার ডোমেন হতে পারবে না, কারণ তার জন্য আমি কোনো আউটপুট পাবো না। তাহলে এখানে আমি নিচেরটা x - 3 যদি 0 চিন্তা করি তাহলে x = হবে কত? 3 হবে। অর্থাৎ এই ফাংশনে যদি আমি f(3) বসাই তাহলে কিন্তু এই ফাংশন কোনো আনসার কিন্তু আমাকে দিবে না। 3 + 2 নিচে হবে 3 - 3, 5/0। আর এটা বের করার জন্য নিচেরটা =0 ধরবো, 0 ধরে x-এর যে মানটা পাবো সেটার জন্যই আসলে আমি আনসারটা পাবো না। তাহলে এই ফাংশন সকল ভ্যালুর জন্য কিন্তু আনসার দিবে, অর্থাৎ সকল বাস্তব সংখ্যার জন্য আনসার দিবে, কিন্তু কি 3-এর জন্য কোনো আনসার দিবে না। তাহলে ফাংশনের ডোমেন হবে r - 3, অর্থাৎ 3 বাদে
সকল বাস্তব সংখ্যা কী হবে, এই ফাংশনের ডোমেন হবে। এখন হচ্ছে এই ফাংশনের রেঞ্জ আমরা কেমনে বের করব। রেঞ্জ বলতে আমরা জানি যে কোনো একটা ফাংশনে আমরা যে ইনপুটটা দিব সেই ইনপুটের জন্য যে আউটপুটগুলো পাবো সেগুলোই হবে কি এই ফাংশনের রেঞ্জ হবে। রেঞ্জ বের করার জন্য এই ফাংশনের আমি বিপরীত ফাংশন বের করব। বিপরীত ফাংশন মানে রেঞ্জগুলো চলে আসে ডোমেনের এখানে, আর ডোমেনগুলো চলে যাবে কোথায়, রেঞ্জের এখানে। অর্থাৎ একটা ফাংশনে যদি বিপরীত ফাংশন বের করি তাহলে রেঞ্জটা চলে আসে ডোমেনের দিকে, অর্থাৎ এগুলো হয়ে যাবে তখন এই ফাংশনের জন্য ইনপুট, আর আপেল কমলা মশলা হয়ে যাবে তখন এই ফাংশনের জন্য হয়ে যাবে সেটা, আর বিপরীত ফাংশনের জন্য সেটা আউটপুট হয়ে যাবে। বিপরীত ফাংশন মানে উল্টা কাজটা করা, অর্থাৎ আপনি আপেল থেকে জুস পাচ্ছেন, আপনি জুস থেকে এখন আপেল পেতে চাচ্ছেন, সে উল্টা কাজটাই হচ্ছে কি বিপরীত ফাংশনে কিন্তু করে দেবে। তাহলে এই ফাংশনের রেঞ্জ বের করার ক্ষেত্রে আমি বিপরীত ফাংশনটা বের করব। আর বিপরীত ফাংশনের ক্ষেত্রে যেটা ডোমেন হবে, কারণ বিপরীত ফাংশনের ক্ষেত্রে এই রেঞ্জটা কিন্তু এখানে চলে আসবে। বিপরীত ফাংশনের ডোমেন মানেই কী হবে, এফ অফ এক্সের রেঞ্জ হবে। কোনো ফাংশনের বিপরীত ফাংশন বের করার জন্য আমাদেরকে 3টি স্টেপ ফলো করতে হবে। প্রথমে যে ফাংশনটা থাকবে সেটাকে আমরা ধরে নিব ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু ফাংশনটা ধরে নিব। সেকেন্ড স্টেপ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স থেকে আমরা এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই লিখতে পারি। থার্ড স্টেপ হচ্ছে ওয়াই ইকুয়াল টু ফাংশন থেকে এক্সের মান আমাদেরকে বের করতে হবে। তাহলে এই ফাংশনের আমরা বিপরীত ফাংশন বের করব। এখানে ধরে নিলাম ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2 বাই এক্স মাইনাস 3। তাহলে আবার এই দুইটা সম্পর্ক থেকে আমরা লিখতে পারি, সুতরাং এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই। তাহলে এখানে দুইটি কাজ অলরেডি সম্পূর্ণ করলাম, এইটার কাজ শেষ হলো, এটার কাজ শেষ হলো। এখন কাজ হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু ফাংশন ধরে নেব, ধরে নিয়ে এক্সের মানটা সেখান থেকে বের করে নিব। এখন ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 3, আর গুণ করি এক্স মাইনাস 3 ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2। তাহলে এক্স ওয়াই মাইনাস 3y ইকুয়াল টু এক্স প্লাস 2। এক্সগুলো এক পাশে করি যেহেতু আমি এক্সের মান বের করবো। তাহলে এই এক্সের পাশে আনলে এক্স ওয়াই মাইনাস এক্স, এক্স কমন নিলে হবে ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 2 প্লাস 3y। তাহলে এক্স ইকুয়াল টু লিখতে পারি 2 প্লাস 3y ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 1। আবার এখানে এক্সের ভ্যালু এফ ইনভার্স ওয়াই বের করে রেখেছিলাম, তাহলে এখানে এক্সের স্থলে এফ ইনভার্স ওয়াই লিখতে পারি। এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু 2 প্লাস 3y ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 1। এখন ওয়াইয়ের স্থলে এক্স লিখে দিতে পারি, এফ ইনভার্স এক্স, তাহলে এই পাশেও ওয়াইয়ের স্থলে এক্স হবে 2 প্লাস 3x বাই এক্স মাইনাস 1। অর্থাৎ এফ অফ এক্সের যে বিপরীত ফাংশন ছিল সেটি হচ্ছে এটা, এফ ইনভার্স এক্স। কোনো ফাংশনের বিপরীত ফাংশন বের করলে সেটা যদি এরকম হয়, এটা যদি ডোমেন হয় এই ফাংশন এফ অফ এক্স, এটা যদি রেঞ্জ হয়, বিপরীত ফাংশনের ক্ষেত্রে এটা চলে আসবে কোথায়, এই রেঞ্জটা চলে আসবে এখানে, আর ডোমেনটা চলে যাবে এখানে। অর্থাৎ বিপরীত ফাংশনের আমরা যে ডোমেন বের করব সেটা কিন্তু এফ অফ এক্স ফাংশনের রেঞ্জ হবে। আর কোনো ফাংশনের ডোমেন খুব সহজে বের করা যায়। ডোমেন বের করার ক্ষেত্রে জাস্ট আমাদেরকে দেখতে হবে যে ওই ফাংশনে কোন ভ্যালুটা আমি ইনপুট দিতে পারতেছি না, আর ওইটা বের করার জন্য নিচেরটা ইকুয়াল টু 0 ধরবো। তাহলে এখানে যদি এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 ধরি, এক্সের ভ্যালু কত পাবো, 1 পাবো। তাহলে আমরা লিখতে পারি এফ ইনভার্স এক্সের ডোমেন, এর ডোমেন হবে সকল বাস্তব সংখ্যার ডোমেন হবে কিন্তু 1 ব্যতীত। অর্থাৎ এই ফাংশন যদি আমি 1 বসাই আমি কিন্তু এফ ইনভার্স এক্সের কোনো মান পাবো না। আর এখানে হচ্ছে তাহলে এফ অফ এক্সের রেঞ্জ কত হবে, এফ অফ এক্সের রেঞ্জ হবে, এফ অফ এক্সের জন্য কিন্তু যেহেতু এফ ইনভার্স এক্সের ডোমেন সেটা এফ অফ এক্সের জন্য রেঞ্জ হবে। তাহলে এফ অফ এক্সের রেঞ্জ হচ্ছে আর মাইনাস 1। অর্থাৎ আমরা যে ফাংশনটি নিয়েছিলাম সেই ফাংশনে আমরা পৃথিবীর যত সংখ্যায় বসাই, পৃথিবীর সব সংখ্যা বসাইলে সেখানে আমরা বাস্তব সংখ্যা পাবো, তবে 1টা আমি কি এই ফাংশন থেকে পাবো না। তো এইভাবে আপনারা যে কোনো ফাংশনের ডোমেন এবং রেঞ্জ বের করতে পারেন। তো পরীক্ষায় বিভিন্ন টাইপের ফাংশন আসে, আমরা এখন সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে ইমেজটি লক্ষ্য করেন, এখানে এটা নিবন্ধন পরীক্ষা 2015 সালে এসেছিল। এখানে একটি ফাংশন দেওয়া আছে, বলা হচ্ছে ফাংশনটির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তাহলে ফাংশনের ডোমেন বলতে আমরা বুঝবো যে ফাংশনে যে সকল ভ্যালু আমরা ইনপুট দিতে পারবো এবং যে সকল ভ্যালু ইনপুট দেওয়ার ফলে আমরা আনসারটা পাবো অর্থাৎ আউটপুট পাবো, সেগুলি হচ্ছে ফাংশনের ডোমেন। তো ডোমেন বের করার জন্য নিচেরটাকে কী ধরবো, 0 ধরবো। অর্থাৎ 2x প্লাস 1 ইকুয়াল টু যদি 0 ধরি, এখানে করা রয়েছে, তাহলে x ইকুয়াল টু আমরা পাবো মাইনাস হাফ। অর্থাৎ এই ফাংশনে যদি আপনি এক্সের স্থলে মাইনাস হাফ বসান, এই ফাংশন কিন্তু আপনাকে কোনো আউটপুট দিবে না। অর্থাৎ x ইকুয়াল টু মাইনাস হাফ এই ফাংশনের ডোমেন হতে পারবে না, তবে মাইনাস হাফ বাদে পৃথিবীর সব সংখ্যাই কিন্তু এই ফাংশনের ডোমেন হতে পারবে। তাহলে এই ফাংশনের ডোমেন হবে
আর হবে মাইনাস হাফ। এখন রেঞ্জ কেমনে বের করব? রেঞ্জ বের করার ক্ষেত্রে হচ্ছে আমরা তো জানি যে রেঞ্জ হচ্ছে একটা ফাংশনে ইনপুট দেওয়ার পরে যে আউটপুটটা পাই সেটাই হচ্ছে রেঞ্জ। তাহলে এখানে মাইনাস হাফ বাদে তো এখানে অনেক সংখ্যা আছে, আর এর ভিতরে ইনফিনিটিভ সংখ্যক সংখ্যা আছে, সবগুলো সংখ্যা বসায় তো আমাদেরকে রেঞ্জ বের করা পসিবল না। যার কারণে আমরা যেটা করব এফ অফ এক্সের বিপরীত ফাংশন বের করব, অর্থাৎ এফ ইনভার্স এক্স বের করব। এফ ইনভার্স এক্সের ডোমেনই হবে কি এফ অফ এক্স ফাংশনের জন্য সেটা রেঞ্জ হবে। তাহলে এখানে এফ ইনভার্স এক্স আমরা কেমনে বের করব সেটা কিন্তু আমরা আগেই দেখিয়েছি, আগের মেট্রিতে দেখিয়েছি। তো এখানে ওয়াই ইকুয়াল টু কি ধরছে, ফাংশনটা ধরে নিছে, ধরে এক্সের একটা ভ্যালু পাইছে, এটা এই পর্যন্ত রাখছে। আমরা এভাবে করেছিলাম, আমরা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 3/2x + 1 এভাবে ধরতাম। তারপর সেখান থেকে আমরা এক্স ইকুয়াল টু কি লিখতে পারতাম, এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই লিখতাম। তারপর ওয়াই ইকুয়াল টু এটা ধরতাম, দেখেন যেভাবে করছে, ধরার পর এখানে এক্স ইকুয়াল টু এটা পাইছি। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্সের স্থলে এফ ইনভার্স ওয়াই লিখতে পারি। পরবর্তীতে এফ ইনভার্স এক্স বের করার জন্য আমরা এখানে ওয়াইয়ের স্থলে এক্স লিখতে পারি, এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স প্লাস 3/1 - 2x। এখন এই ফাংশনের ডোমেন কী হবে? এই ফাংশনের ডোমেন এফ ইনভার্স এক্সের ডোমেন জানার জন্য 1 - 2x ইকুয়াল টু আমরা কী ধরে নিব, 0 ধরে নিব। তাহলে এক্স ইকুয়াল টু এখানে আমরা পাবো হাফ পাবো, অর্থাৎ এফ ইনভার্স এক্স ফাংশনের ডোমেন হবে সকল বাস্তব সংখ্যা হবে, তবে হচ্ছে হাফ ব্যতীত। তাহলে এটা হচ্ছে এফ ইনভার্স এক্সের ডোমেন, কিন্তু সেটা এফ অফ এক্সের জন্য সেটা কী হয়ে যাবে, এফ অফ এক্সের জন্য সেটা রেঞ্জ হয়ে যাবে। কারণ এফ ইনভার্স এক্স বের করার অর্থ হচ্ছে রেঞ্জটা ডোমেনে চলে আসছে, ডোমেনটা রেঞ্জে চলে এসেছে। তাহলে এফ ইনভার্স এক্সের যে ডোমেন পেয়েছি আর মাইনাস হাফ, সেটা কী হবে, এফ অফ এক্স ফাংশনের জন্য সেটা হবে রেঞ্জ হবে। এই মেট্রিক সেম, এই ফাংশন এটার নিবন্ধন পরীক্ষা 2014 সালে এসেছিলো। তবে এখানে বাড়তি বলছে এফ ইনভার্স 5, এফ ইনভার্স 2, এফ ইনভার্স 9 বের করতে বলছে। আমরা এই পর্যন্ত করতে পারবো। আমরা এফ ইনভার্স এক্স তো অবশ্যই বের করতে পারবো। এক্সের স্থলে আমরা কী লিখবো, আমাদের নিয়মে এফ ইনভার্স ওয়াই লিখবো, সেখানে পাবো কি 3y - 2 / y - 1। আর তারপর এখানে আমরা লিখতে পারি ওয়াইয়ের জায়গায় এফ ইনভার্স এক্স লিখবো, ওয়াইয়ের জায়গায় এক্স দিব, তাহলে এই পাশে কত হবে, এক্স হবে 3x - 1 2/x - 1। এখানে আমাদেরকে বের করতে বলছে এফ ইনভার্স 5, এফ ইনভার্স 2 বের করতে বলছে। তাহলে এফ অফ এক্স ফাংশনের আমরা বিপরীত ফাংশনটা বের করবো প্রথমে, তারপরে এক্সের স্থলে কি 5 বসালে এফ ইনভার্স 5 পেয়ে যাব, 2 বসালে এফ ইনভার্স 2 পেয়ে যাব। এখন আমরা এই টাইপের ম্যাথগুলো করব। এখানে 2-3টি ফাংশন একসাথে দেওয়া থাকে এবং প্রত্যেকটি ফাংশনের জন্য ডোমেনটা কিন্তু এখানে সংজ্ঞায়িত করা থাকে। এই টাইপের ম্যাথগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এখানে এফ অফ এক্স ইকুয়াল টু 3টা ফাংশন দেওয়া রয়েছে, x² x 1/x। আমাকে প্রশ্ন করা হয়েছে ফাংশনটির ডোমেন এবং রেঞ্জ বের করতে বলছে। আর এখানে কিন্তু প্রত্যেকটি ফাংশনকে সংজ্ঞায়িত করে দেওয়া রয়েছে যে এই ফাংশনটা কিসের জন্য আমাদেরকে ইনপুট দিবে। এই ফাংশনটা আমাদেরকে ইনপুট দিবে 0-র চেয়ে ছোটোর জন্য এই ফাংশনকে সংজ্ঞায়িত করা হয়েছে, 0-র চেয়ে বড়োর জন্য আমরা ইনপুট পাবো। তবে এখানে এক্সের ভ্যালু 0-এর চেয়ে ছোটোর জন্য এই ফাংশনকে সংজ্ঞায়িত করা হয়েছে। আর এই ফাংশনকে সংজ্ঞায়িত করা হয়েছে এটা আর মান আমরা পাবো 0 থেকে বড় অথবা সমান, 1 থেকে ছোটো অথবা সমানের জন্য। আর এই ফাংশনকে সংজ্ঞায়িত করা হয়েছে, এই ফাংশনটা x একের চেয়ে বড় হলে আমাদেরকে আউটপুট দিবে। এমনিতেও আমরা আউটপুট পাবো একের চেয়ে ছোটো, কিন্তু এখানে এরকমভাবে সংজ্ঞায়িত করে দেওয়া হয়েছে যে এক্সের ভ্যালু যখন অনেক চেয়ে বড় হবে তখন আমরা এই ফাংশনের জন্য মানটা আমরা এখান থেকে পাবো, আর যখন এক্সের ভ্যালু 0-র চেয়ে ছোটো হবে আমরা এই ফাংশনের জন্য মানটা আমরা এখান থেকে পাবো, আর যখন এক্সের ভ্যালুটা 0-র চেয়ে বড় অথবা সমান হবে, 1-এর চেয়ে ছোটো অথবা সমান হবে, তখন মানটা আমরা এখান থেকে পাবো। আমাকে এই ফাংশনের ডোমেন বের করতে বলছে। তাহলে আমরা জানি ফাংশনের ডোমেন হচ্ছে একটি ফাংশনে যে সকল ভ্যালু আমরা ইনপুট দিতে পারবো সেগুলি হচ্ছে কি ফাংশনের ডোমেন। তাহলে এই ফাংশনে আমরা এক্সের ভ্যালু যখন 0-র চেয়ে ছোটো হবে তখন এফ অফ এক্সের মান পাবো, 0-র চেয়ে বড় অথবা সমান, 1-এর চেয়ে ছোটো অথবা সমানের জন্য এফ অফ এক্সের মান পাবো। আবার একের চেয়ে বড়োর জন্য কি ফাংশনে এফ অফ এক্সের আমরা মান পাবো। তাহলে ডোমেনগুলো আমাদেরকে একটা সেটের ভিতরে নিয়ে আসতে হবে। এখানে ডোমেনগুলো এখানে 3টা জায়গায় রয়েছে, তো একটা জায়গায় নিয়ে আসার জন্য এগুলোর সবগুলো কী করতে হবে, ইউনিয়ন করতে হবে। আমরা জানি 2 বা ততোধিক সেটের যদি আমরা ইউনিয়ন করি আমরা ফাইনালি যে সেটটা পাই সেই সেটের ভিতরে কি ওই 2 বা ততোধিক সেটের সকল সদস্যই কিন্তু কি সেখানে থাকে। তো ফাংশনের ডোমেন বের করার জন্য আমাদের বেশ কিছু বিষয় আমাদের একটু ধারণা থাকতে হবে। যেরকম এইটাকে বলা হচ্ছে এক্সের ভ্যালু হবে একের চেয়ে বড় অথবা সমান হবে, 5-এর চেয়ে ছোটো অথবা সমান হবে। এটা সেট গঠন পদ্ধতিতে রয়েছে। এটাকে যদি আমরা লিখতে চাই তাহলে এটাকে আমাদের কীভাবে লিখতে হবে, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে,
1 থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে অর্থ হচ্ছে এই পাশে যদি আমি থার্ড ব্র্যাকেট দিই তার সাথে যদি আমি 1 লিখি তাহলে বোঝাবে যে 1 সহ, আর এই পাশে আমি 5 দিলাম তার সাথে একটা থার্ড ব্র্যাকেট দিলাম, তাহলে এটা দ্বারা বোঝাবে 1 এবং 5 সহ তার মধ্যবর্তী সকল সংখ্যা কী হবে, এক্সের ভ্যালু হবে। আর এখানে কিন্তু এটি রয়েছে যে এক্সের ভ্যালু কী হবে, 1-এর চেয়ে বড় অথবা সমান, 5-এর চেয়ে ছোটো অথবা সমান। আর এটাকে ইন্টিগ্রেট করার জন্য এইভাবে লিখতে হবে। আর যদি এরকম হয় যে এক্সের ভ্যালু 1-এর চেয়ে বড় হবে, 5-এর চেয়ে ছোটো হবে, 1 হতে পারবে না, 1-এর চেয়ে বড় হইতে হবে, অর্থাৎ এটার জন্য এক্সের ভ্যালু 1.01 হওয়া সম্ভব বা 1.00001 হওয়া সম্ভব, কিন্তু 1 কিন্তু এই ফাংশনের জন্য হইতে পারবে না। তো এটা বোঝানোর জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। প্রথম বন্ধনী দ্বারা বোঝাবে, প্রথম বন্ধনীর সাথে যদি 1 থাকে তাহলে সেটা দ্বারা বোঝাবে যে এইটার ভ্যালু 1 না, 1-এর চেয়ে বড়। আর এদিকেও 5 দিব, এখানেও তাহলে আমরা কি দিব, প্রথম বন্ধনী দিয়ে দিব। এটার ক্ষেত্রে লক্ষ্য করেন, এটাকে আমরা লিখতে পারি যেহেতু এটা 1 সহ, তাহলে আমরা কি দিব, 1 সহ যেহেতু আমরা থার্ড ব্র্যাকেট দিব, তারপরে 5 ব্যতীত হবে, 5-এর চেয়ে ছোটো হবে আর কি, কিন্তু 5 হতে পারবে না, তাহলে এদিকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। এটাকে যদি লিখি, এটা হচ্ছে 1-এর চেয়ে বড় হবে, 1 হইতে পারবে না, তাহলে 1 প্রথম বন্ধনী দিব। আর এদিকে হচ্ছে 5 হতে পারবে, তবে 5-এর চেয়ে ছোটো হইলেও হবে এবং 5ও হইতে পারবে। আর এটা হচ্ছে এই ফাংশনের মান হবে 1 থেকে বড়। 1 থেকে বড় কোন পর্যন্ত আমাদেরকে বলে নাই, তাহলে এদিকে আমরা প্রথম বন্ধনী দিয়ে দিলাম, কিন্তু 1 হইতে পারবে না যেহেতু এখানে নিচে গ্রেটার অর ইকুয়াল দেওয়া নাই। তবে 1 থেকে বড় ইনফিনিটি পর্যন্ত কিন্তু এই ফাংশনের ভ্যালু হতে পারবে, অর্থাৎ 1 থেকে বড় আমাদেরকে বলা হয়েছে, কিন্তু কতটুকু বড় হবে সেটা কিন্তু আমাদেরকে ইন্ডিকেট করে দেওয়া হয়নি, তাহলে আমরা ইনফিনিটি পর্যন্ত ধরতে পারবো। আর এখানে আসলে ইনফিনিটিভ কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা না, কারণ ইনফিনিটিভ বলতে আমরা কোনো নির্দিষ্ট কোনো সংখ্যাকে বুঝি না, যার কারণে এখানে কি দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এখানে হবে এই ফাংশনের ভ্যালু হবে 1-এর চেয়ে ছোটো হবে এই ফাংশনের ভ্যালু। তাহলে এই ফাংশনের ভ্যালু 1-এর চেয়ে ছোটো কোন পর্যন্ত হইতে পারে, -ইনফিনিটি পর্যন্ত হইতে পারে, কারণ আমরা জানি সংখ্যা রেখায় এখানে হচ্ছে 0 আর এদিকে হচ্ছে কি +ইনফিনিটি, এদিকে হচ্ছে কি -ইনফিনিটি। তাহলে এটা যদি 1 হয় আর 1-এর চেয়ে ছোটো কোন দিকে হবে, এদিকে হবে, তাহলে এদিকে কিন্তু -ইনফিনিটি অবস্থিত। তাহলে এই ফাংশনের ইয়াটা হবে 1 থেকে -ইনফিনিটি। তো আবার আমরা ম্যাথে ফিরে আসলাম। তো এটির ক্ষেত্রে হচ্ছে এই বলা হচ্ছে এক্সের ভ্যালু কত হবে, 0-এর চেয়ে ছোটো হবে, তাহলে এক্সের ভ্যালু কিন্তু 0 হইতে পারবে না। তো এটা সংজ্ঞায়িত কখন, সংজ্ঞায়িত বলতে এই ফাংশনের f(x)-এর মান যখন 0 থেকে -ইনফিনিটি পর্যন্ত থাকবে তখন কিন্তু আনসারটা আমি এখান থেকে পাবো, বা এটাকে এইভাবে লেখা যেতে পারে -ইনফিনিটি থেকে 0। এটাকে আমরা লিখতে পারি -ইনফিনিটি থেকে 1। এগুলো লেখার ক্ষেত্রে হচ্ছে আগে বাম পাশের ভ্যালুটা নেওয়া হয়, তারপর হচ্ছে ডান পাশের ভ্যালুটা নেওয়া হয়। বাম পাশে -ইনফিনিটি রয়েছে, ডান পাশে 1 রয়েছে, এভাবে লিখতে হবে। আর এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি এরকম, লিখতে পারি থার্ড ব্র্যাকেট দিতে পারি, এটা 0 থেকে 1-এর ভিতরে, 0 থেকে বড় হবে 1 অপেক্ষা কী হবে, 0 থেকে বড় অথবা সমান 1 অপেক্ষা ছোটো অথবা সমান হবে। আর এটার ক্ষেত্রে লিখতে পারি এটা যেহেতু 1-এর চেয়ে বড় বলছে, তাহলে 1 ব্যতীত হবে আর ইনফিনিটি পর্যন্ত হবে। এখন এই তিনটার কী করব, আমরা ইউনিয়ন করব। ইউনিয়ন করে ফাইনালি যে আনসারটা পাবো সেটাই হচ্ছে কি তিনটা ফাংশনের জন্য এই ফাংশনের জন্য ডোমেন। তো ফাংশনে ডোমেন বের করার জন্য আমাদেরকে একটি সংখ্যা রেখা আঁকতে হবে। সংখ্যা রেখা পরীক্ষায় আনসারে দেওয়া দরকার নাই, তবে আমাদেরকে বোঝার জন্য যে তিনটাকে আসলে একটা ওয়েতে নিয়ে আসা যায় কি না সেটা বোঝার জন্য আমাদেরকে সংখ্যা রেখাটা আঁকতে হবে। সংখ্যা রেখায় জানি মাঝখানের পয়েন্টটা হচ্ছে 0, এদিকে হচ্ছে +ইনফিনিটি, এদিকে হচ্ছে -ইনফিনিটি। তাহলে এটা আমি যদি বসাই, এটা হচ্ছে -ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, অর্থাৎ এটা হবে -ইনফিনিটি থেকে এই 0 পর্যন্ত হবে। তাহলে -ইনফিনিটি থেকে 0 পর্যন্ত কিন্তু 0 হইতে পারবে না, -ইনফিনিটিও হইতে পারবে না। আর যার কারণে এটা কিন্তু আমি ব্লক করব না, অর্থাৎ বৃত্তকে বরাট করব না। যদি বৃত্তটা ফাঁকা থাকে তাহলে বুঝতে হবে যে 0 বাদে এবং -ইনফিনিটি বাদে তার মধ্যবর্তী সকল সংখ্যাই কি এটার ভিতরে রয়েছে। আর 0 থেকে 1-এর ভিতরে, তাহলে এটাকে আমাকে ফিল আপ করে ফেলতে হচ্ছে। এটার জন্য 0 থেকে বড় অথবা সমান, 1 থেকে ছোট অথবা সমান, তাহলে 1টা আমি এখানে ধরি, তাহলে এটা হচ্ছে এটার জন্য, এটা হচ্ছে একটার জন্য পেলাম। এটা জাস্ট বোঝার জন্য, এটা পরীক্ষায় দিতে হবে না। আর এদিকে হচ্ছে 1 থেকে ইনফিনিটি, তাহলে এটা হচ্ছে 1, কিন্তু এটা 1 ব্যতীত, এটা যেহেতু ব্লক করে ফেলছি কিছু করার নাই, 1 থেকে ইনফিনিটি, তাহলে এদিকে হবে। তাহলে এই ফাংশন দ্বারা কিন্তু লক্ষ্য করেন, এই ফাংশন দ্বারা একটা বাস্তব সংখ্যার যে সংখ্যা রেখাটা আমি দেখালাম, সেই সংখ্যা রেখার সকল এলিমেন্টই কিন্তু এই ফাংশনের ভিতরে রয়েছে। অর্থাৎ
এই পুরো এরিয়াটাই কিন্তু এই ফাংশন দখল করে ফেলছে। তাহলে এই ফাংশনের ডোমেনকে আমি এভাবে লিখতে পারি মাইনাস ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ, কিন্তু মাইনাস ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ কিন্তু সহ না, কারণ এটাতেও ফাঁকা ছিল, এটাতেও কি ছিল, ফাঁকা ছিল। তাহলে এটা ডোমেন বলতে পারি মাইনাস ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ। আর মাইনাস ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভের ভিতরে কিন্তু সকল বাস্তব সংখ্যায় রয়েছে। তাহলে আমি এক কথায় বলতে পারি এটা ডোমেন হবে কি, আর হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমরা একটি ফাংশনের ডোমেন বের করব। এখন আমরা একটি ফাংশনের এই টাইপের ফাংশনের রেঞ্জ বের করা শিখব। রেঞ্জ বের করা খুবই সহজ এই টাইপের ফাংশনের ক্ষেত্রে। এই টাইপের ফাংশনের ক্ষেত্রে আমরা রেঞ্জের ক্ষেত্রেও কি দেখব যে এটার জন্য আমরা কি রেঞ্জ পাবো, এটার জন্য কি রেঞ্জ পাবো, এটার জন্য কি রেঞ্জ পাবো। তারপর তিনটা রেঞ্জকে আমরা ইউনিয়ন করব, ইউনিয়ন করে যে আনসারটা পাবো সেটাই হচ্ছে কি ফাংশনের রেঞ্জ। এখন এটার জন্য আমরা রেঞ্জ কি পাবো সেটা বের করার জন্য আমরা এটার ডোমেনটা কি লক্ষ্য করব। এই ডোমেনের প্রথম এলিমেন্টটা বসাবো। দেখেন প্রথম এলিমেন্ট হচ্ছে মাইনাস ইনফিনিটিভ, বাম পাশে রয়েছে। তাহলে মাইনাস ইনফিনিটিভ যদি এখানে বসাই সেটা স্কোয়ার হয়ে কী হয়ে যাবে, আমরা জানি কোনো সংখ্যার যদি উপরে যদি জোড় সংখ্যা থাকে সেটা কিন্তু আমাদেরকে অলওয়েজ পজিটিভ আনসার দেবে। তাহলে মাইনাস ইনফিনিটিভ এখানে কী হয়ে যাবে, প্লাস ইনফিনিটিভ হয়ে যাবে। তাহলে রেঞ্জের ক্ষেত্রে এটার হচ্ছে প্রথমে এটা পেয়ে গেলাম ইনফিনিটিভ, আর জিরো যদি এখানে বসাই তাহলে কী পাবো, জিরোই পাবো। তাহলে এটার কাজ শেষ। এখন এটাতে আসি, এটার হচ্ছে 0,1। তাহলে এটা কোথায় বসাবো, এই ফাংশন থেকে যেহেতু পেয়েছি এই ফাংশনে বসাবো। তাহলে 0 বসালে কী পাবো, 0ই পাবো। 1 বসালে কী পাবো, 1ই পাবো। আর এদিকে যেহেতু থার্ড ব্র্যাকেট ছিল দুই পাশে, এখানেও কী দিব, থার্ড ব্র্যাকেট দিব। আর এখানে 1 বসালে 1টা কোথায় বসবো, এই ফাংশন থেকে আসছিল, এটাতে আমি 1ই পাবো। 1/1 মানে 1। আর হচ্ছে যদি ইনফিনিটিভ বসাই এখানে 1/ইনফিনিটিভ ইকুয়াল টু 0। আর এটার প্রুফও রয়েছে, আবার এটা একটি সুন্দর একটি ব্যাখ্যাও কিন্তু রয়েছে। তো ব্যাখ্যার ক্ষেত্রে এখানে লক্ষ্য করেন, এখানে মনে করেন আপনার কাছে 10 টাকা রয়েছে, আপনি 2 টাকা করে বন্টন করতে যাচ্ছেন। কয়জনের মধ্যে বন্টন করতে পারবেন সেটা বের করার জন্য আমরা ভাগ করি, 10 কেজি 2 দ্বারা ভাগ করি, আনসার হচ্ছে 5। অর্থাৎ 2 টাকা করে আমরা 5 জনের মধ্যে 10 টাকা বন্টন করতে পারবো। 100 টাকা আছে, 2 টাকা করে যদি বন্টন করি আমরা 50 জনের ভিতরে বন্টন করতে পারবো। কিন্তু আপনার কাছে আছে 1 টাকা, আপনি চাচ্ছেন ইনফিনিটিভ টাকা করে, কি ইনফিনিটিভ মানে অনেক বড় একটা সংখ্যা বন্টন করতে। আপনার কাছে মনে করেন আছে 10 টাকা, আপনি দিতে যাচ্ছেন 20 টাকা করে দিতে যাচ্ছেন এক একজনকে। আপনার পকেটে আছে 10 টাকা, তো কয়জনকে দিতে পারবেন, একজনকে দেওয়া যাবে না, 0 জনকে। তাহলে আমার আছে 1 টাকা, কিন্তু আমি ইনফিনিটিভ টাকা করে দিতে যাচ্ছি, তাহলে কয়জনকে দিতে পারবো, একজনকে দিতে পারবো না, 0 জনকে দিতে পারবো। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। তারপরে এটার প্রুফও আছে, তবে এগুলো জানার আমাদের এখন প্রয়োজন নেই। এখানে 1/ইনফিনিটিভের জন্য যেহেতু 0 পেয়েছি, তাহলে এটা হবে 1,0। তো রেঞ্জ বের করার জন্য এই তিনটি ফাংশনকে আমাদেরকে তিনটি ফাংশনে ইউনিয়ন বের করতে হবে। ইউনিয়ন বের করার জন্য আমরা সংখ্যা রেখার সাহায্য নেব। এটা 0 আমরা সংখ্যা রেখার ক্ষেত্রে জানি, এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটিভ, এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটিভ। তাহলে 0 থেকে 1, 0 এবং 1 সহ, তাহলে এটা ব্লক করে দিই। আর এখানে 1 সহ, এটাকে আমি 1 ধরে নিলাম, 0 এবং 1 সহ এটা লিখলাম। তারপর ইনফিনিটিভ থেকে 0, সেটা প্লাস ইনফিনিটিভ। তাহলে এখান থেকে এই পর্যন্ত, তবে এটা 0 বাদে ছিল, কিন্তু এটা আগে ব্লক করে রাখা হয়েছে। এটা লিখলাম, এটা লিখলাম। এখন হচ্ছে 1 থেকে 0, অর্থাৎ এটা একটা সেট, এটা হচ্ছে এটার সেট, আর এটা হচ্ছে এটার সেট। এখন হচ্ছে 1 থেকে 0, এটা 1, এটা হচ্ছে 0, বা এটাকে এরকম লিখতে পারি, 0 থেকে 1ও লেখা যেতে পারে। মানে পরের লাইনে এটাকে ঘুরিয়ে লিখতে পারি ইনফিনিটিভ। যে সংখ্যা রেখার বামের ভ্যালুটা আগে লিখতে হবে, 0 থেকে ইনফিনিটিভ, তাহলে বামের 0 ইনফিনিটিভ, এটাকে পরের লাইনে এরকমভাবে লিখতে পারি। তারপর এটা ঠিক আছে 0 থেকে 1, আবার এটাকে এরকম লিখতে পারি, 0 থেকে 1 লিখতে পারি। তাহলে এগুলো অলরেডি বসানো হয়ে গেছে। এখন এদের মধ্যে লক্ষ্য করেন, এটা ছিল এই সেটটা হচ্ছে এতটুক, আর 0 থেকে ইনফিনিটিভ এটা হচ্ছে এতটুক, আর এখানে 0 থেকে 1, তবে 0 এবং 1 ব্যতীত কিন্তু এখানেও 0 থেকে 1, এখানেও 0 থেকে 1। পার্থক্য হচ্ছে এখানে 0 হইতে পারবে না, 1ও হইতে পারবে না, তাদের মধ্যবর্তী সকল সংখ্যা হবে। অর্থাৎ এটা হচ্ছে এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত, অর্থাৎ 0 হইতে পারবে না, 1ও হইতে পারবে না। এই তিনটা দ্বারা এই সংখ্যা রেখার কোন এরিয়াটুকু বোঝানো হচ্ছে, এই তিনটা দ্বারা এই পুরো এরিয়াটুকু বোঝানো হচ্ছে। তাহলে পুরো এরিয়াটুকু বলতে আমরা কী বুঝবো, 0 থেকে ইনফিনিটিভ, এখানে কিন্তু 0 সহ, 0 থেকে ইনফিনিটিভ। তাহলে এটাই হবে কি ফাংশনের রেঞ্জ হবে, এটাই হচ্ছে এই ফাংশনের রেঞ্জ। তো আশা করি এই টাইপের যত ম্যাথ রয়েছে সবগুলো আপনারা সলিউশন করতে পারবেন। এখন ফাংশনের গ্রাফ কীভাবে অঙ্কন করব সেটা নিয়ে আমরা কথা বলবো। তো গ্রাফ অঙ্কন করার ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়টি
বিষয়গুলো মাথায় রাখতে হবে। এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ কোনো সমীকরণে যদি আমরা ওয়াই ইকুয়াল টু 0 দেখি তাহলে সেটা লেখচিত্রটা হবে এরকম। সেটার গ্রাফ হবে এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু যদি 0 হয় সেটা একটা গ্রাফটা এক্স অক্ষের উপর অবস্থান করবে, অর্থাৎ এটাই হবে কি সেটার গ্রাফ হবে এক্স অক্ষের উপর। আর যদি ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু 0, সেটা গ্রাফ হচ্ছে এরকম হবে, সেটা ওয়াই অক্ষের উপর অবস্থান করবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু যদি 0 হয় সেটা ওয়াই অক্ষের উপরে অবস্থান করবে। আর মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স। তো মূলবিন্দুগামী বলতে এরকম হবে, সেটা এদিক থেকে হইতে পারে, মূলবিন্দু দিয়ে যদি যাই সেটা হবে ওয়াই ইকুয়াল টু এম এক্স। আর যদি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি দেওয়া থাকে তাহলে সেটা মূলবিন্দু দিয়ে যাবে না। এই সি এর পরিচয় হচ্ছে ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছি সেটাই হচ্ছে সি এর মান, অর্থাৎ এটা এরকম হইতে পারে। তো এটা হচ্ছে কি সি এর মান, অর্থাৎ ওয়াই অক্ষকে সি বিন্দুতে ছেদ করছে, এটা হবে 0, সি। অর্থাৎ এখানে যদি ওয়াই ইকুয়াল টু এরকম দেওয়া থাকতো, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস 2 দেওয়া থাকতো, তাহলে এই সরলরেখাটা হচ্ছে ওয়াই অক্ষকে অবশ্যই কি 0, 2 বিন্দুতে ছেদ করবে। আর ডালের উপর ডিপেন্ড করবে রেখাটা কীরকম হবে আর কি। তো আমরা ম্যাথ করার সময় এগুলো বুঝতে পারবো। আরেকটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এরকম ফর্মেটে যে কোনো সমীকরণ থাকে তাহলে এই সমীকরণের উপর দুইটা পয়েন্ট আমার আমি জেনে যাব। সেটা হচ্ছে এই সমীকরণটা এক্স অক্ষকে এ, 0 বিন্দুতে ছেদ করবে এবং ওয়াই অক্ষকে 0, বি বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ একটি সমীকরণ যদি এরকম দেওয়া থাকে এক্স বাই 2 প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল টু 1, এটার গ্রাফ যদি আমাকে অঙ্কন করতে বলে আমি খুব সহজে কিন্তু গ্রাফ অঙ্কন করে ফেলবো। তাহলে এটা এক্স অক্ষকে 0, 2 বিন্দুতে ছেদ করছে, তাহলে এটাই হচ্ছে আমার 0, 2 বিন্দু, আর ওয়াই অক্ষকে 0, 3 বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ দুইটা পয়েন্ট আমি কিন্তু জেনে যাব। সরি, এখানে হবে 2, 0। আর আমরা জানি কোনো একটি সরলরেখার উপরে যদি দুইটা পয়েন্ট জানা থাকে সেই সরলরেখার লেখচিত্র কিন্তু আমরা অঙ্কন করে ফেলতে পারি। দুইটা পয়েন্ট বসাবো, পয়েন্ট বসায় কি স্কেল দ্বারা যোগ করে দিব, এটাই হবে কি এটার গ্রাফ। এখানে 7 নম্বর ম্যাথটি লক্ষ্য করেন, এটাকে আমাদের কি ফাংশনটির লেখচিত্র অঙ্কন করতে বলছে। তো লেখচিত্র অঙ্কন করার ক্ষেত্রে আমরা এফ অফ এক্সকে ওয়াই বিবেচনা করে নিব। তাহলে এখানে এফ অফ এক্সকে ওয়াই বিবেচনা করে নেওয়া হয়েছে, তাহলে ওয়াই ইকুয়াল টু 0, তিনটা ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1, আরেকটি হচ্ছে ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স। তাহলে আমরা একটু আগে পড়ে আসছি এক্স অক্ষের সমীকরণ কি ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটার গ্রাফটা কীরকম হবে, এটার গ্রাফ হবে যেটা, এই এক্স অক্ষটাই হচ্ছে কি এ ওয়াই ইকুয়াল টু 0 লেখচিত্র, আর এটার লেখচিত্র হবে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1। তাহলে এটাকে একটু আমরা মডিফাই করে নিতে পারি এরকমভাবে, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1, তাহলে এক্সটাকে বাম পাশে নিয়ে আসি, মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। তাহলে এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি এক্স বাই মাইনাস 1 প্লাস ওয়াই বাই 1 ইকুয়াল টু 1। অর্থাৎ আমাদের যে সূত্রটি ছিল এই ফর্মেটে নিয়ে আসলাম, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এই ফর্মেটে পেয়ে গেলাম। তাহলে এটার দুইটা বিন্দু আমাদের জানা হয়ে গেছে অলরেডি। তাহলে একটা হবে কি এ, 0 মাইনাস 1, 0, আরেকটা বিন্দু হচ্ছে কি 0, 1, অর্থাৎ 0, বি ছিল আমাদের সূত্রতে। তাহলে একটা বিন্দু পেয়ে গেলাম মাইনাস 1, 0, আরেকটা হচ্ছে 0, 1, যোগ করে দিব। তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু 1 প্লাস এক্সের কি গ্রাফটাও পেয়ে গেলাম। এখন ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্সের গ্রাফটা বের করবো। এটাকে যদি এরকমভাবে মডিফাই করে লেখা হয় তাহলে এটা এরকমভাবে এক্স বাই 1 প্লাস ওয়াই বাই 1 ইকুয়াল টু 1 পাবো। তাহলে দুইটা বিন্দু হচ্ছে, একটা হচ্ছে 1, 0 আর একটা হচ্ছে 0, 1, নিয়ে যোগ করে দিলাম, শেষ। তাহলে এটাই হচ্ছে কি আমাদের লেখচিত্র। তো এই ম্যাথটি লক্ষ্য করেন, এখানে ফাংশনের দুটি ফাংশন আলাদাভাবে দেওয়া রয়েছে। তাহলে এটাকে আমরা ওয়াই ইকুয়াল টু এক্স ধরে নিব, আর এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 2 মাইনাস এক্স ধরে নিব। তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স আমরা একটু আগে পড়ে আসছি, ওয়াই ইকুয়াল টু এম এক্স হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এটা যদি ওয়াই ইকুয়াল টু এক্স হতো হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্সের মতো 1 ইন্টু এক্স, তাহলে এটা ডাল হচ্ছে 1, এটা মূলবিন্দু দিয়ে যাবে। আবার ডালের উপর কিন্তু ডিপেন্ড করবে যে এটা আসলে এদিক যাবে না এদিক যাবে। আমরা জানি ডাল এম ইকুয়াল টু কত, tan থিটা। তাহলে এখানে এম এর ভ্যালু হচ্ছে কত 1, তাহলে থিটা কত পাবো, থিটা পাবো tan ইনভার্স 1, আর tan ইনভার্স 1 হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে এটা লেখচিত্রটা অঙ্কন করার ক্ষেত্রে সেটা মূলবিন্দুগামী হবে এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি সে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আনুমানিক নেওয়া হয়েছে, নিয়ে কি এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স যে সমীকরণটা ছিল সেটার লেখচিত্র।
আমাদের আরেকটা সমীকরণ হচ্ছে y = 2 - x, তাহলে এটাকে আমরা এই x বাই a প্লাস y বাই b = 1 এই ফর্মেটে নিয়ে আসছি। তাহলে একটা পয়েন্ট হচ্ছে 2,0 আর একটা হচ্ছে 0,2, তাহলে 2,0 0,2 এদিক থেকে যোগ করে দেবো, শেষ। এটাই হচ্ছে কি আমাদের লেখচিত্র। তো ফাংশনের লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে এই টাইপের ম্যাথগুলো আসে। আশা করি বাকি যে ম্যাথগুলো রয়েছে এগুলো আপনারা নিজেরাই সলিউশন করতে পারবেন। তারপরে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।